আসসালামু আলাইকুম। প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2025 নতুন নিয়মের সর্বশেষ মানবন্টন জেনে নেব বাংলা 100 মার্কের। তবে আপনি যদি যুদ্ধের জীবন চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশেই থাকবেন। কিছুদিন পরেই শুরু হবে সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষা 2025 পঞ্চম শ্রেণীর। আজকের বিষয় বাংলা, পূর্ণমান 100, সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট। আপনি যদি সঠিক নিয়মে মানবন্টনটি না জানেন তাহলে আপনার পরীক্ষা দিতে সমস্যা হবে। পরীক্ষার ধরন বুঝতে এই মানবন্টনটি অবশ্যই আপনার জন্য খুব জরুরি। বাংলা বিষয়ে বৃত্তি পরীক্ষার প্রশ্ন কেমন হবে সেই নমুনা প্রশ্ন অনুযায়ী সম্পূর্ণ মানবন্টন দেখব এখন। সর্বপ্রথম থাকবে কবি ও কবিতার নাম সহ কবিতার প্রথম 8 পংক্তি লিখন। মানবন্টন থাকবে 10, সেটাকেও ভাগ করে দেওয়া হয়েছে, অর্থাৎ কবির জন্য 1 মার্ক, কবিতার নাম লেখার জন্য 1 মার্ক এবং 8 লাইন লেখার জন্য 8 মার্ক ধরা হয়েছে। তারপর শব্দার্থ লিখন 5টি, 5 মার্ক। বাক্য গঠন 5টি, 5 মার্ক। শূন্যস্থান পূরণকরণ 5টি, 5 মার্ক। বহু নির্বাচনী প্রশ্নের উত্তর লিখতে হবে 5টি, 5 মার্ক। বিপরীত শব্দার্থ বা সমার্থক শব্দ লিখতে হবে 5টি, 5 মার্ক। সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে হবে 4টি, 2 মার্ক করে 8 মার্ক। বিস্তৃত প্রশ্নের উত্তর দিতে হবে 3টি, 5 মার্ক করে 15 মার্ক। কবিতা বা গদ্য অনুচ্ছেদের মূল ভাব লিখতে হবে, থাকবে 5 মার্ক। ভাষারীতি পরিবর্তন বা পদ নির্ণয় বা ক্রিয়ার কাল থাকবে 5টি, মার্ক থাকবে 5 মার্ক। অনুচ্ছেদ পাঠ্য বই বা সমমানের পরে প্রদত্ত নির্দেশনা অনুসারে প্রশ্ন তৈরিকরণ বা প্রদত্ত অনুচ্ছেদে বিরাম চিহ্ন প্রয়োগ করতে হবে, থাকবে 5টি, 1 মার্ক করে 5 মার্ক। যুক্তবর্ণ বিভাজন ও শব্দ গঠন তৈরি করতে হবে 5টি, থাকবে 5 মার্ক। এক কথায় প্রকাশ থাকবে 5টি, থাকবে 5 মার্ক। ফরম পূরণ বা আবেদনপত্র লিখতে হবে, থাকবে 5 মার্ক। সর্বশেষ থাকবে রচনা লিখন, সূত্রসহ বা উন্মুক্ত, মার্ক থাকবে 12। এখন প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2025 এর প্রশ্ন কেমন আসবে তার একটি নমুনা ধারণা দেই। প্রাথমিক বৃত্তি পরীক্ষার প্রস্তুতি 2025, বিষয় বাংলা, নমুনা 1। সময় 2 ঘন্টা 30 মিনিট, পূর্ণমান 100। 1 নং প্রশ্ন, কবি ও কবিতার নাম সহ সংকল্প কবিতাটির প্রথম 8 লাইন লিখো। সর্বমোট মার্ক থাকবে 10। 2 নং প্রশ্ন, শব্দার্থ লিখো যে কোনো 5টি। এখানে আছে 1, 2, 3, 4, 5, 6টি। 6টির মধ্যে আপনাকে 5টি লিখতে হবে। 3 নং প্রশ্ন, নিচের শব্দগুলো দিয়ে বাক্য গঠন করো যে কোনো 5টি। এরকম অনেকটি থাকবে, তার থেকে যে কোনো 5টি বাক্য গঠন করতে হবে। 4 নংয়ে থাকছে উপযুক্ত শব্দটি বাছাই করে নিচের বাক্যগুলোর শূন্যস্থান পূরণ করে উত্তরপত্রে লিখো, থাকবে 5 মার্ক। এখানে বেশ কয়েকটি শব্দ থাকবে, সেখান থেকে বাছাই করে এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। 5 নং প্রশ্নের সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখো, অর্থাৎ এখানে একটি প্রশ্ন থাকবে, সেই প্রশ্নের 4টা উত্তর থাকবে, যে কোনো একটিকে সঠিক মনে করে সেটা লিখতে হবে। যেমন এখানে বাংলাদেশের কোথায় ক্ষুদ্র জাতিসত্তার লোকজন রয়েছে? ক, রাজধানীতে, খ, পার্বত্য জেলাগুলোতে, গ, গ্রামেগঞ্জে, ঘ, দক্ষিণাঞ্চলে। এই 4টা থেকে যেটা সঠিক মনে হয় সেটাই লিখবেন। এরকম থাকবে সর্বমোট 5টি, মার্ক 5 মার্ক। 6 নং প্রশ্ন, নিচের শব্দগুলোর বিপরীত শব্দার্থ লিখো। 6টা 7টা থাকবে, সেখান থেকে 5টি লিখতে হবে। 7 নং প্রশ্ন, নিচের প্রশ্নগুলোর সংক্ষেপে উত্তর লিখো যে কোনো 4টি। এখানে আছে 3টি, অপর পৃষ্ঠায় আছে আরও 3টি, মোট 6টি। 6টি থেকে 4টি লিখতে হবে। 8 নং প্রশ্ন, নিচের প্রশ্নগুলোর বিস্তৃত উত্তর লিখো যে কোনো 4টি। সর্বমোট 15 মার্ক। এখানে 5টি প্রশ্ন আছে, যে কোনো 4টির উত্তর লিখতে হবে। 9 নং প্রশ্ন, সংকল্প কবিতার মূল ভাব লিখো, মার্ক 5। 10 নং প্রশ্ন, নিচের সাধুরীতি থেকে চলিত রীতি পরিবর্তন করো যে কোনো 5টি। এখানে আছে 6টি, এখান থেকে 5টি লিখতে হবে। 11 নং প্রশ্ন, নিচের অনুচ্ছেদটির যথাস্থানে বিরাম চিহ্ন বসাও, 5 মার্ক। অর্থাৎ এরকম একটি লেখা থাকবে, সেখানে বিরাম চিহ্নগুলো বসাতে হবে, অর্থাৎ দাড়ি, কমা, হাইপেন, পুলিস্টপ, প্রশ্নবোধক ইত্যাদি। 12 নং প্রশ্ন, যুক্তবর্ণ বিভাজন করে শব্দ গঠন করো যে কোনো 5টি। 6টি থাকবে, 5টি লিখতে হবে। অর্থাৎ এমন একটি শব্দ গঠন করতে হবে যেখানে এই শব্দগুলো অর্থাৎ এই যুক্তবর্ণগুলো থাকবে।
13 নং প্রশ্ন, নিচের বাক্যগুলোর এক কথায় প্রকাশ করো, যে কোনো 5টি। এখানে 6টির মতো থাকবে, সেখান থেকে 5টির উত্তর দিতে হবে। 14 নংয়ে থাকছে, মনে করো তুমি 5ম শ্রেণীর শিক্ষার্থী, তুমি উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে ইচ্ছুক, তাই নিচের ফর্মটি পূরণ করো। এই ফর্মটি খুব সাধারণ, সেটি পূরণ করতে হবে। যেমন প্রতিযোগীর নাম, বিদ্যালয়ের নাম, শ্রেণী, রোল এবং প্রতিযোগিতার বিষয়, সেই বিষয়টি কিন্তু এখানেই উল্লেখ করা রয়েছে। আর অন্যগুলো যে তথ্য, এটি সাধারণ। সর্বশেষ 15 নংয়ে থাকবে, প্রদত্ত সংকেতের আলোকে নিচের যে কোনো একটি বিষয়ে রচনা লিখো। অর্থাৎ এখানে 3টি আছে, একটি বিষয়ে রচনা লিখতে হবে। অনেক সময় শুধু রচনার নাম লেখা থাকে, আপনাকে বিভিন্ন কোটেশন লিখতে হবে, অথবা এখানে উল্লেখ করা থাকবে বিভিন্ন কোটেশন, সেই অনুযায়ী আপনাকে সেই রচনাটি লিখতে হবে। মার্ক থাকবে 12। এই ছিল বাংলা প্রশ্নের নমুনা এবং মানবন্টন। এক এক করে আমরা ইংরেজি, গণিত, সমাজ এবং বিজ্ঞান বিষয়ে দেখে নিব। তো আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য এক নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।